আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ, ইসরায়েলের সামরিক ঘাঁটি গুড়িয়ে দিল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব ইসরায়েলি শ্রেষ্ঠত্বের ভ্রান্তি ভেঙে দিয়েছে ফিলিস্তিনের হামাস, কুদস ফোর্সের ডেপুটি কমান্ডারের মন্তব্য। এবং জানিয়ে দেব ইসরায়েল থেকে ভারতগামী জাহাজের 25 নাবিককে জিম্মি করেছে হুতিরা। আরো জানিয়ে দেব ফিলিস্তিনি যোদ্ধাদের শক্তি নিয়ে নতুন ধারণা দিল ইরান। এবং জানিয়ে দেব ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল নিয়ে হট্টগোল ইসরায়েলি পার্লামেন্ট। এবং সর্বশেষ জানিয়ে দেব মস্কোতে কাল গাজা ইস্যুতে আরব ও মুসলিম মন্ত্রীদের বৈঠক, বলছে রুশ গণমাধ্যম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের সামরিক ঘাঁটি গুড়িয়ে দিল হিজবুল্লাহ। রকেট হামলা চালিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এক সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার সকালের দিকে চালানো এই হামলায় সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। খবর টাইমস অফ ইসরায়েলের। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লাহর হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। এতে দেখা যায় লেবানন থেকে হিজবুল্লাহর চালানো রকেট হামলায় উত্তর ইসরায়েলের বিরানিত সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিওতে আরো দেখা গেছে রকেট আঘাত আনার সঙ্গে সঙ্গে ঘাঁটিতে আগুন ধরে যায়। তবে এই হামলার হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে হামলার ঘটনার পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কেরিয়াত শমনা, মানারা ও মার্গালিউট শহরে সাইরেন বাজিয়ে রকেট হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। টাইমস অফ ইসরায়েল জানায় উত্তর ইসরায়েলের 3টি শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের রকেট হামলার বিষয়ে সতর্ক করে দেয় কর্তৃপক্ষ। ইসরায়েলি শ্রেষ্ঠত্বের ভ্রান্তি ভেঙে দিয়েছে ফিলিস্তিনের হামাস, কুদস ফোর্সের ডেপুটি কমান্ডারের মন্তব্য। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্বের যে ভ্রান্ত ধারণ পোষণ করতে তা ভেঙে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের হাতে নাস্তানাবুদ হওয়ার পর আমেরিকা দ্রুত ইসরায়েলকে রক্ষার জন্য ছুটে আসে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা ফাল্লাহজাদে একথা বলেছেন। তিনি বলেন, হামাস যোদ্ধারা 7 অক্টোবরের অভিযানের সময় ইহুদিবাদী ইসরায়েলের ওপর বজ্রের মতো আঘাত করেছে এবং ইস্পাতের দুর্গ, কংক্রিটের দেওয়াল ও কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সফল হামলার মাধ্যমে ইসরায়েলকে চরমভাবে অপমানিত করেছে। জেনারেল ফাল্লাহজাদে বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী শত্রুদের আহমিকা চুরমার এবং ইসরায়েলি ব্যবস্থাপনার ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক গম্বুজকে ধ্বংস করে দিয়েছে। এ কারণে আমেরিকা তাড়াতাড়ি ইসরায়েলের পেছনে দাঁড়িয়েছে। জেনারেল ফাল্লাহজাদে আরো বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের গোয়েন্দা সিস্টেমকে তছনছ করে দিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীকে পরাজিত করেছে এবং তার নিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে। এর বিপরীতে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন চালিয়ে নারী, শিশু সহ বেসামরিক নাগরিক হত্যা ও গাজায় ধ্বংসযজ্ঞ ছাড়া কিছুই করতে পারেনি। সূত্র পার্স টুডে। ইসরায়েল থেকে ভারতগামী জাহাজের 25 নাবিককে জিম্মি করেছে হুতিরা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত রোববার লোহিত সাগর থেকে গ্যালাক্সি লিডার নামে একটি কার্গো জাহাজ ছিনতাই করেছে। আজ সোমবার ভারত ভিত্তিক দ্য টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, জাহাজে থাকা 25 জন নাবিককে জিম্মি করেছে হুতিরা। তারা বিভিন্ন দেশের নাগরিক। জাহাজটির ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। এটি ভারতের উদ্দেশ্যে আসছিল। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দাবি করেছে গ্যালাক্সি লিডার জাহাজের সঙ্গে ইসরায়েলের সংযোগ থাকায় এটিকে তারা ছিনতাই করেছে। গাজায় হামাসের বিরুদ্ধে যতদিন অভিযান চলবে ততদিন ইসরায়েলি জাহাজগুলোকে তারা লক্ষ্যবস্তু করারও হুমকি দিয়েছে। এর আগে ফরাসি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড এ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, জাহাজটির ছিনতাইয়ের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, বাহামার পতাকাবাহী ওই জাহাজটিতে বুলগেরিয়া, ফিলিপাইন, মেক্সিকো এবং ইউক্রেন সহ বিভিন্ন দেশের অন্তত 25 জন নাবিক ছিলেন। তবে এতে কোনো ইসরায়েল
ইসরায়েলি ছিলেন না। জাহাজ ছিনতাইয়ের ঘটনাটিকে ইরানের সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে আখ্যায়িত করেছে নেতানিয়াহুর দপ্তর। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে বৈশ্বিক পরিণতির জন্য অত্যন্ত গুরুতর ঘটনা বলে অবহিত করেছে। ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং এটি পরিচালনা করেন জাপানিরা। তবে পাবলিক শিপিং ডেটাবেস অনুযায়ী গাড়ি বহনকারী ওই জাহাজটির মালিকানার বিবরণে আব্রাহাম রামি উঙ্গারের নাম রয়েছে। তিনি ইসরায়েলের অন্যতম শীর্ষ ধনী হিসেবে পরিচিত। এদিকে উঙ্গারের সঙ্গে যোগাযোগ করা হলে অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি জানান বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন, তবে এর বেশি তিনি মন্তব্য করতে চাননি। স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে এপি জানিয়েছে একদিন আগেই গ্যালাক্সি লিডার নামে ওই জাহাজটি সৌদি আরবের জেদ্দার দক্ষিণ পশ্চিমে লোহিত সাগরে ছিল। তুরস্কের করফেজ বন্দর থেকে এটি ভারতের পিভাভাব বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। জাহাজটিতে স্বয়ংক্রিয় ট্রাকার সিস্টেম রয়েছে, কিন্তু ডেটা বলছে এর সুইচ বন্ধ করা ছিল। সাধারণত নিরাপত্তার কারণে জাহাজের স্বয়ংক্রিয় ট্রাকার চালু রাখা হয়, তবে নাবিকরা যদি মনে করেন তারা লক্ষ্যবস্তু হয়েছেন এক্ষেত্রে এর সুইচ বন্ধ করে দেওয়া হয়। ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশন ধারণা করছে এই জাহাজটি ইয়েমেনের বন্দর শহর হোদাইদা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থানকালে ছিনতাই হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের শক্তি নিয়ে নতুন ধারণা দিল ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গেল 1 মাসের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধে অর্ধ শতাধিক সমরযান সহ 3 শতাধিক সেনা সদস্য হারিয়েছে তেল আবিব। এমনকি ইসরায়েল এ যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চাইলে তার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন অবস্থায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিণতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হুসাইন সালামি জানান ফিলিস্তিনিরা ইসরায়েলের শক্তি ক্ষয় করার যুদ্ধে রয়েছে। এভাবেই তারা ক্রমান্বয়ে প্রভাব বিস্তার করতে থাকবে। গাজার প্রতি সমর্থন জানিয়ে শনিবার তেহরানে অনুষ্ঠিত এক র্যালিতে এমন মন্তব্য করেন তিনি। এ সময় হামাস ও ইসলামিক জিহাদের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনেও বক্তব্য রাখেন তিনি। র্যালিতে অংশগ্রহণকারীরা ইরানের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা নিয়ে আসেন। কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হুসাইন সালামি কমান্ডার ইন চিফ বলেন এটাই ফিলিস্তিনিদের চূড়ান্ত লক্ষ্য। হামাস ও ইসলামিক জিহাদ অক্ষয় শক্তি, তারা ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্নের একটি অবিচ্ছেদ্য অংশ। ফিলিস্তিনিরা বিশ্বের মানুষের হৃদয়ে একটি গুরুত্বপূর্ণ জাতি। ফিলিস্তিন ও ফিলিস্তিনি যুবকদের ধ্বংস করা সম্ভব নয়। এ সময় জেনারেল সালামি পশ্চিমা সরকারগুলোকে ভণ্ড সরকার বলেও কটাক্ষ করেন। জানান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে তারা নৈতিকভাবে ভয়াবহ বিপর্যয়ের সামনে পড়েছে। ইরানের এই সামরিক কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা তাদের রাজনৈতিক পরাজয়। এমনকি এই ইস্যুতে মার্কিন অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জানান গাজা যুদ্ধের কারণে বহু মুসলিম অমুসলিম রাষ্ট্র ইসরায়েলি এবং আমেরিকান পণ্য বয়কট করবে। গত 7 অক্টোবরের ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাস ও ইসলামিক জিহাদ। ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল নিয়ে হট্টগোল ইসরায়েলি পার্লামেন্টে। ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড নিয়ে একটি বিল উত্থাপিত হয় ইসরায়েলি পার্লামেন্টে। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের স্বজন এই বিলের চরম বিরোধিতা করেছে। অপরদিকে উগ্র ডানপন্থী দলগুলো বিল পাশের জন্য জোর দিতে থাকে। এতে ব্যাপক হট্টগোল দেখা গেছে নেটসে ভবনে। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড নিয়ে বিল উত্থাপিত হলে হামাসের হাতে বন্দী ইসরায়েলির এক আত্মীয় চেঁচিয়ে ওঠেন। তিনি বলতে শুরু করেন আরবদের হত্যার কথা বন্ধ করুন, ইহুদিদের বাঁচানোর কথা শুরু করুন। এ সময় তিনি ভয় প্রকাশ করে বলেন আজ যদি আমরা বন্দী ফিলিস্তিনিদের হত্যা করি তবে আমাদের পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হতে পারে। আমাদের স্বজনের জীবন বিপন্ন করার অধিকার কারণেই। সূত্র আল জাজিরা। মস্কোতে কাল গাজা ইস্যুতে আরব ও মুসলিম মন্ত্রীদের বৈঠক, বলছে রুশ গণমাধ্যম। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার মস্কোতে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করবেন। আরব লীগ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে অংশ নেবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া সোমবার এই তথ্য জানিয়েছে। তবে মস্কোর বৈঠকে কোন দেশ অংশগ্রহণ করবে প্রতিবেদনে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এখনই এ বৈঠক সম্পর্কে বিস্তারিত আর কোনো কিছু বলা যাচ্ছে না। রাশিয়ার আগে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিল, তবে গাজার চারপাশে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির সতর্কতার সঙ্গে ফিলিস্তিনপন্থী অবস্থানে রয়েছে। বেসামরিক হতাহতের জন্য ইসরায়েলকে তিরস্কার করেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য তার দীর্ঘস্থায়ী সমর্থন পূর্ণ ব্যক্ত। এদিকে আরব ও মুসলিম মন্ত্রীরা সোমবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তাদের প্রতিনিধি দল বৈরিতার অবসান ঘটাতে এবং বিধ্বস্ত ফিলিস্তিন ছিটমহলে মানবিক
পারমাণবিক সহায়তা পাঠানোর জন্য সফরের প্রথমে ধাপে বেইজিং এ আহ্বান জানান। এদিন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে সৌদি আরব, জর্দান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্যরা বৈঠক করেন। প্রতিনিধি দলটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের প্রত্যেকের প্রতিনিধিত্বকারী কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত। এছাড়াও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষা হিসেবে তাদের কর্মকাণ্ডের ন্যায্যতা প্রত্যাখ্যান করার জন্য পশ্চিমের ওপর চাপ সৃষ্টি করছে তারা। সূত্র আল আরাবিয়া।